আপনার এই চরটার নাম কি? সরখাদুলি, জেলা মানিকগঞ্জ, থানা শিবালয়। এখানে কত বিঘা টমেটো চাষ করছেন? আমি করছি 4 বিঘা। ফসল কিরকম হয়েছে? মাশাআল্লাহ, খারাপ হয় না, আল্লাহর রহমতে ভালো হয়েছে। কত বছর ধরে এই টমেটো চাষ করেন? আমি প্রায় 1 যুগ প্লাস। এই 1 বিঘা জমিতে কত মন টমেটো হয়? মোটামুটি 70-80 মন, 70 মন এরকম হয়। আর কত টাকা 1 বিঘা জমিতে টমেটো চাষ করলে খরচ হয়, আর কত টাকা লাভ হয়? খরচ আপনার প্রায় 30-35 হাজার টাকা খরচ হয়। আর বিক্রি হলো সেটা আল্লাহর হাতে, ভালো হলে 1 লাখও হয়, আবার দেখা হলো 50,000 হয়। তাহলে একটা প্রশ্ন করি, গত বছর কত টাকা লাভ হয়েছে আপনার? গত বছর আমার 3 বিঘায় প্রায় 1,02,000 টাকা লাভ হয়েছে। আর এখানে জমি কিনতে পাওয়া যায় না? কিনতে পাওয়া যায়। কত করে বিঘা আছে সাপকলা যদি কিনে? সাপকলা এখানে বিক্রি হয় না তেমন একটা, এখানে শন করালি আর লোকে আপনার গিরপি বাবদ রেখে সবাই আবাদ করে। এখানকার জমি জায়গার কাগজপাতি দলিলপত্র তারপরে রেকর্ড ঠিক আছে না? রেকর্ড কিছু আছে আর কিছু নাই। যাগো জমি যাগো দলিল আছে, তারা ওই আগের রেকর্ড মূল্যে খাইতেছে। হ্যাঁ, ওই সব জমি বিক্রি হয় না? যেগুলো আগের রেকর্ড মূল্যে খাইতেছে ওগুলো তো বিক্রি হবে না, ওগুলো তো খাজনা চলে না, খারিজে চলে না। তাহলে কিসের উপরে এখানকার জমি বেচা কিনা হয়? বেচা কেনার ভিতরে আপনার সাপকলা বিক্রি হয় না সাধারণত, মানে এখন তো খাজনা চলে না বর্তমান। আপনার এস এর রেকর্ড আছে, কিন্তু আর এস রেকর্ড অনেক জমিতেই নাই। আর এস রেকর্ডটা না থাকার কারণে অনেক জমিতে আর কি স্ট্যাম্পের উপরে বিক্রি হয়। তাহলে হ্যাঁ, স্ট্যাম্পের উপরে বিক্রি হয়। স্ট্যাম্পের উপরে কিভাবে বিক্রি একটু বলতেন যদি? আপনার জমির দলিল দিয়ে দেব, আর আপনার একটা স্ট্যাম্পের উপরে এই যে জমি যার মালিক ওনার স্বাক্ষর দিয়ে দেব, এভাবে অনেকেই খায়। এটা পরে যদি মনে করেন রেকর্ড টেকর্ড হয়, যারা স্ট্যাম্পের উপরে আছে তাদের কি জমি হবে না? ওটা যদি তাদের শক্তি বেশি থাকে, মানে আপনার জমি আলার থেকে যদি ওই ক্রয় আলার ক্ষমতা বেশি থাকে, শক্তি বেশি থাকে, তাহলে করা যাবে। আর যদি শক্তি কম থাকে তাহলে ভাই এটা সম্ভব না। সম্ভব না। ওটা ওই আপনার যাদের দলিল তাদের পোলাপান বা বাচ্চা কাছে রেকর্ড করে নেব। আর এই খাদুলির চরে কতগুলা ঘর আছে মোটামুটি আপনার জানা আছে? অত এরকম এস্টিমেট করা যায় না, তবে আপাতত মোটামুটি শখ দেশ হইব। আর আপনাদের সংসার চলে কিভাবে? এই কৃষির উপর নির্ভর করে সংসার চলে আমাদের। এই খাদুলির চরের প্রত্যেকটা ফ্যামিলি কি কৃষিকাজ করে? হ্যাঁ, আমাদের এলাকায় কৃষি আওতাধীন এলাকা সবাই কৃষিকাজই করে। গরু বাছুর পালেন না? হ্যাঁ, গরু বাছুর পারি আমরা। গরু বাছুর তো কৃষির ভিতরে কৃষির আওতায় পড়ে যায়। কতগুলো গরু আছে? আমার গরু আছে 8-9টা। লাকি গরু নয়? না, এবার রাখি গরু নেই। আশা আছে আল্লাহ যদি দেয় টমেটো বিক্রি করে কিনুম। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ধুন্দুল ধরে আছে গাছে, কিছু ধুন্দুল পচে গেছে। বন্ধুরা এই যে একদম পিওর দেখতে পাচ্ছেন, একদম কাছ থেকে বলি মানে পারা হলো।
ধরে দিদি ধর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একদম তরতাজা দেখো। বন্ধুরা দেখতে পাচ্ছেন জায়গাটি মানে একদম আসলে এই জায়গাটি কিন্তু পিকনিক স্পটের জন্য একদম সুন্দর একটা জায়গা, একদম নিরিবিলি। এই যে দেখেন এই ঘরটা কত সুন্দর পরিবেশে উঠাইছে। এমন জায়গা কিন্তু আপনি কোটি টাকা হলেও মানে এরকম পরিবেশ তৈরি করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এই যে কোলাহল মুক্ত, একদম কোনো দূষণ নাই এখানে, চারিদিকে শুধু ফসলের ক্ষেত, আর তার মাঝে এই যে ছোট একটা ঘর, আর এই যে একটা কুঁড়ে ঘর। এমন জায়গায় এই যে মাঝখানে দেখুন কত সুন্দর একটা জায়গা। এই জায়গাটিতে আপনি যদি কোনো একটা বড় আয়োজন করেন গ্রামের গরিব মানুষ মিলে, মানে কি যে একটা আনন্দ হবে। আসলে আমাদের এরকম টাকা পয়সা নাই, আমার অনেক অডিয়েন্স আছেন, তারা কিন্তু এখানে আসতে পারেন। এখানে এসে এই যে এখানকার মানুষজন নিয়ে একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, শুধু খাওয়া দাওয়ার। এই যে এই পাশে একদম এই টাইমটা খুবই মানে ঠান্ডা। এখন শীতের দিন প্রায় পড়েছে, যার কারণে একটু ঠান্ডা। গরমের দিনে এই টাইমে একটু ঠান্ডা, মানে স্বস্তি অনুভব করা যায়। একদম কোলাহল মুক্ত এলাকা এটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর। এই যে ধুন্দুলগুলো পাড়া হলো গাছ থেকে একদম টাটকা, এগুলো কিন্তু সকালে বাজারে নিয়ে যাবে, বা দেখা গেছে অনেক এখানকার কৃষক কিন্তু অনেক ভালো মনের মানুষ, তারা কিন্তু ওই যে এই পরিমাণ কিছু হইলে তারা কিন্তু প্রতিবেশীকে দিয়ে খায়। প্রতিবেশী দেখা গেছে আপনার প্রথম ফল, মানে এই প্রথম ফসল, এই হিসাবে কিন্তু তারা তার মানে সাইডের মানুষজনকে দেওয়ার চেষ্টা করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চারপাশে ধুধু মরুভূমির মতো যে ফসলের মাঠ দেখা যাচ্ছে। ব্যস্ত কৃষকেরা এখন ব্যস্ত কাজকাম করছে, তারই মাঝে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সমস্ত দৃশ্য। এই যে টমেটো খেতে এই টাইমটায় পানি দেওয়ার একটা সুন্দর একটা সময়। এই টাইমটায় কিন্তু টমেটো খেতে পানি দেয়। এই যে সমস্ত এতে দেখছেন বন্ধুরা, এই যে দু একদিন হয়তো পানি দেয় নাই, যার কারণে এই যে টমেটো গাছগুলো শুকিয়ে ব্যাং হয়ে গেছে। আপনারা যারা অল্প দামে জমি কেনার কথা চিন্তা করছেন, তারা এই চরটিতে আসতে পারেন। এই চরটির লোকেশন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জের চর বলে এটিকে। এখানে কিন্তু অনেকে ঘোরার জন্য আসে, কারণ এমন নিরিবিলি জায়গা আপনি সচরাচর দেখতে পাবেন না। এখন বর্তমানে যে বাংলাদেশের অবস্থা, মানে মানুষজন অনেক, যার কারণে এমন নীরব জায়গা পাওয়াটাই দুষ্কর। যার কারণে আপনি ঢাকার কোলাহল মুক্ত আপনি এই জায়গাটায় আসতে পারেন, আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে কাকা কত কষ্ট করছে, কত সুন্দর কষ্ট করছে এই কাকা। এই কাকা কিন্তু টমেটো খেতে পানি দিচ্ছে। এখন যে সময়টা সূর্য অস্ত যাওয়ার একটু আগ মুহূর্ত, এখন কিন্তু ওই যে পানি দেওয়ার সুন্দর একটা সময়, কারণ পানি গাছগুলো মরে যেতে পারে। এই জন্য এই টাইমটায় পানি দেওয়ার খুব সুন্দর একটা সময়। কাকা কিছুদিন পানি দেয় নাই, যার কারণে গাছগুলো বলে নাই। আসলে এই সমস্ত চরে মানে বাস করাটা অনেক মানে ভাগ্যের ব্যাপার, কারণ আমরা এখন বর্তমান যে পরিবেশে বসবাস করি, এগুলো কিন্তু একদম দূষিত। বর্তমানে গাড়ির শব্দ এবং কি গন্ধ, দুর্গন্ধ, মানে আর এই সমস্ত জায়গায় আসলে মনটা ভরে যায় বন্ধুরা। যে দৃশ্য দেখুন, একদম কোনো কোলাহল নেই, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, কোনো গান বাজনার সাউন্ড নেই, মানে একদম সুন্দর। এখানে অনেকেই ঘুরতে আসেন, কারণ শহরের কোলাহল ছেড়ে একটুখানি এই চরে আসতে পারলে আপনার মনটা মানে অনেক ভালো অনুভব করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা
যারা জমি কিনবেন তারা এই চরে অবশ্যই আসবেন, অল্প দামে যারা জমি কিনবেন। আর যারা জমি কিনবেন না, ঘোরার জন্য অন্তত এই চরে আসতে পারেন, কারণ এত সুন্দর জায়গা সচরাচর দেখা যায় না। একদম ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে আরিচাঘাট আসবেন, আরিচাঘাট থেকে জাফরগঞ্জ হয়ে, আমি জুম করে দেখাচ্ছি বন্ধুরা, এই যে জাফরগঞ্জ, এই যে এখানে একটা স্কুল দেখা যাচ্ছে, এই যে গাছ বরাবর, এই স্কুলের এখান থেকে ট্রলার ছাড়ে, মাত্র 10 টাকা খেয়ে বরাবর ভাড়া নেবে চরে আসতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কত সুন্দর। এই যে এখানে হয়তো কিছুদিন পরে এই যে এখানে বেড়া দিবে, বেড়ার উপর দিয়ে গাছ উঠিয়ে দেবে, কত সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।